আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, এক্সিস সফটওয়্যারগুলো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আনতে পারি। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে আমরা স্টার্ট বাটনের পাশে লক্ষ্য করি টাইপ হেয়ার টু সার্চ এই বক্সে ক্লিক করব। ওয়ার্ড WORD লিখলে আমাদের ওয়ার্ডের অ্যাপসটি আসবে। এরপরে মাউসের ডান বাটনে ক্লিক করব, ওপেন ফাইল লোকেশন। মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারের উপরে ডান বাটনে ক্লিক করব, করলে আমাদের একটা পপ আপ মেনু আসবে। এখান থেকে প্রপার্টিজ, এরপর আসবে শর্টকাট। এখানে আমরা লিখব কন্ট্রোল অল্টার ওয়ার্ডের W দিলাম। এখানে আমরা অন্য কোনো বাটন ব্যবহার করতে পারবো না, এই ডব্লুর পরিবর্তে যে কোনো অক্ষর ব্যবহার করতে পারি। কন্ট্রোল অল্টার এটা আমাদের কমন থাকবে, এর সাথে ওয়ার্ডের প্রথম অক্ষর W, তাই আমি W সেট করছি। এরপরে অ্যাপ্লাই। ডু ইউ উইল নিড টু প্রোভাইড অ্যাডমিনিস্ট্রেটর পারমিশন টু চেঞ্জ দিস সেটিং, কন্টিনিউ। তাহলে আমাদের এটা তৈরি হবে। এবার ওকে বাটনে ক্লিক। অনুরূপভাবে আমরা যদি এক্সেলের করতে চাই তাহলে আমাদের এখান থেকেই করা যাবে। যেমন আমরা মাউসের ডান বাটনে এক্সেলের উপরে ক্লিক করব, করার পরে প্রপার্টিজ, শর্টকাট ট্যাবে ক্লিক করব। এখানে আসব কন্ট্রোল অল্টার এক্সেলের আমরা দিলাম। আমাদের পছন্দ মতো যে কোনো বাটন সেট করতে পারি। এরপরে যাবে অ্যাপ্লাই, তারপরে কন্টিনিউ, এবার ওকে। এরকমভাবে আমি পাওয়ার পয়েন্ট এবং এক্সেস দুটাতেই সেট করছি। ডান বাটনে ক্লিক, প্রপার্টিজ, তারপরে শর্টকাটে গেলাম, কন্ট্রোল অল্টার এক্সেসে দিলাম। এবার ওকে করলেও আমাদের হবে, কন্টিনিউ। পাওয়ার পয়েন্টের আমরা পি সেট করব। এরপরে আমরা একটা করে ওকে করলেও হতো, আমরা অফিসের সবগুলো সফটওয়্যারের শর্টকাট তৈরি করলাম। এবার এটার আমাদের আর প্রয়োজন নেই, ওইটাকে ক্লোজ করলাম। করার পরে এবার আমরা কিবোর্ডে কন্ট্রোল অল্টার W যদি চাপ দিই, কিছুক্ষণের মধ্যে আমাদের ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হবে। এবং এটাকে আবার বন্ধ করব অল্টার বাটন ধরে কিবোর্ডের F4। অল্টার প্লাস ফাংশন কির F4 এ যদি চাপ দিই তাহলে আমাদের সফটওয়্যারটি বন্ধ হবে। অল্টার ধরে F4, সেভ করলে ইয়েস, সেভ না করলে নো, তাহলে বন্ধ হয়ে গেল। ঠিক অনুরূপভাবে আমরা কন্ট্রোল অল্টার তে চাপ দিলে এক্সেল ওপেন হবে। অল্টার F4, কন্ট্রোল অল্টার P তে পাওয়ার পয়েন্ট ওপেন হবে। লক্ষ্য করি অল্টার F4, কন্ট্রোল অল্টার তে এক্সেস ওপেন হবে, মাইক্রোসফট অফিস এক্সেস। এভাবে আমরা যে কোনো সফটওয়্যারের শর্টকাট বানিয়ে রাখতে পারি। আরেকটা হচ্ছে উইন্ডোজ কিতে চাপ দেব, WINDOWE+R। আমরা লিখতে পারি WIN ওয়ার্ড WORD। এবার ওকে ক্লিক করলে আমাদের ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হবে। আমরা যদি মনে করি যে এই শর্টকাটগুলো আর ব্যবহার করব না, তাহলে বাদ দেবো কিভাবে, চলুন দেখে আসি। প্রতিটা সফটওয়্যারে যে শর্টকাট তৈরি করলাম এই শর্টকাটটা বাদ দিতে পারবো। আমরা টাইপের এখানে আসব,
আবার সেই পূর্বের মতো ওয়ার্ড লিখলাম, ওয়ার্ড লিখলে আমাদের ওয়ার্ডের অ্যাপসটা আসবে। এবার এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের উপরে ডান বাটনে ক্লিক করব, ওপেন ফাইল লোকেশন। এখান থেকে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারের উপরে ডান বাটনে ক্লিক করলাম, প্রপার্টিজে যাব, শর্টকাটের এখানে আসব, ব্যাক স্পেস অথবা ডিলিট বাটনে চাপ দেব, কন্টিনিউ করব, ওকে করলে হয়ে যাবে। ঠিক অনুরূপভাবে আমরা এক্সেল একই নিয়মে করতে পারি। ওকে, কন্টিনিউ। পাওয়ার পয়েন্টে যদি করতে চাই তাহলে সেটাতেও করতে পারবো, এক্সেস। এবার কিন্তু আর এই শর্টকাটে আর ওপেন হবে না, আমাদেরকে প্রথমে এটা তৈরি করে নিতে হবে, তবে আমরা এটা সেট করার পরে এই শর্টকাটগুলো যদি চাপ দিই তাহলে আসবে, এবং যে কোনো বাটন দিয়ে আমরা এটা তৈরি করতে পারবো। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।